আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাইতেছি। আজকে আবার অনেক কয়েকদিন পরে আপনাদের জন্য আমি একটা রান্না নিয়ে আসছি। এটা আপনারা সবাই পারেন, সবাই করেন সেই হিসাবে না বন্ধুরা। আজকে আমি যেটা করব, সিমটাকে আমি দেখেন এই স্টাইলে কেটে হালকা ভাপ দিয়ে আপনি রেখে দিয়েছি। দেন হালকা ভাপ দিয়েছি, পুরাটা ভাপ দেই নেই, তাহলে গলে যাবে। এই যে হালকা ভাপ দিয়ে আপনি এটা যখন ভাপ দিবেন তখন ঢাকবেন না, আপনি যাতে কালারটা নষ্ট না হয়। আর এখানে আছে আলু, আপনার নতুন আলু যেটা, সেটাকে ৪ ফালি করে আপনি ভাপ দিয়ে রেখেছি। আপনি সিমের সাথে একসাথে ভাপ দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছি। এইটাকে দিয়ে আজকে আপনাদেরকে এই রুই মাছটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। একদম ঝোলও হবে না, আবার একদম শুকনা যে সেটাও হবে না বন্ধুরা। আর সেজন্য আমি বড় ইয়াটা ফ্রাই প্যানটা নিয়েছি আপনাদেরকে বোঝানোর সূত্রে, যে আপনারা যাতে বুঝতে পারেন। ছোট ইয়াতে বোঝা যায় না আসলে অনেকটা। আর এখানে দিয়ে দিলাম মাছের মধ্যে লবণ, দিয়ে দিলাম আপনার মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেবো আপনি একটু হলুদের গুঁড়া। এটা আপনারা সবাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের হয়তো একটু ভয় থাকে, তারা দেখে নিলে হয়ে যাবে। মানে এখন এমন মনে হয় কি জানে, মানে আমি আপনাদের টিচার, আপনারা আমার স্টুডেন্ট, যে আমি শিখাচ্ছি আপনাদেরকে। আসলে সেটা না বন্ধুরা, এটা ভালোবেসে যেটা করা সেটা আমি করতেছি। যে আসলে অনেক মেয়েদের বিয়ে হয় এখন, মানে আনাড়ি অবস্থায়। আবার অনেকে কাছি খান আমাদের মতো, যাদের ঘরে মেয়ে আছে তারা হয়তো প্রত্যেকেই জানেন। অনেক মেয়ে আছে যেমন কাজের প্রতি কোনো আগ্রহ নাই, তারা পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে। আবার অনেক মেয়ে আছে দেখবেন সবটা নিয়েই তারা ভালো থাকে। কিন্তু এই যে কিছু ব্যতিক্রম যাদের আছে, ওই তাদের ক্ষেত্রে আমার এই জিনিসটা করা, যে তারা এই এখন খুব চ্যানেল ঘাটে, তারা এই রান্নাগুলা দেখে, দেখে দেখে মানে শিখে যে রান্নাটা কিভাবে করতে হয়। তো তাদের বোঝানোর সুবিধার্থে এই যে এই কাজগুলা আমাকে করতে হলো। তো আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল আছে, অনেকেই আপনার বলেন এভাবে করতে ওভাবে করতে, কিন্তু এক্স্যাক্টলি যেটা বোঝায় যে একদম ইজি পদ্ধতিতে যেটা করা, সেটা করলে এদের জন্য আপনার সুবিধা হয়। তো চলেন মাছগুলা ভাজি। প্রথমে দিয়ে দিব আপনার সয়াবিন তেল। সয়াবিন তেল এটা বন্ধুরা এই যে ভাজা তেল, আমি যেটা আলু ভাজি বা পাকোড়া ভাজি, তো সেই তেলটাকে আমি আবার একদম ছেঁকে আপনি একদম বোতলে রিজার্ভ করে রাখি, যাতে তেলটা কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। আমি সরিষা তেলই তরকারিতে দিই। তো মাছটা ভাজতে আসলে সরিষার তেলটা দিলে ওটা মানে অন্যরকম হয়, যে বোঝা যায় না যে মাছটা হচ্ছে কি হচ্ছে না, ফেনায় পড়ে যায়। তো সেজন্য আমি মাছটাকে সবসময় আপনি এই সয়াবিন তেলে ভেজে নিই। একটু গরম হোক বন্ধুরা, গরম না হলে আপনার মাছটা লেগে যাবে নিচে। এখন সময়টাকে অনেক ক্রাইসিস বন্ধুরা, সময়টাকে ধরা আমার জন্য খুব টাফ হয়ে দাঁড়াইছে। ফ্রাই প্যানটাকে তাতায় নিবেন। যতই ফ্রাই প্যান আপনি মাছ ভাজেন, তারপর একটু তাতায় নিলে নিচে লেগে যায় না। এই জিনিসটা বন্ধুরা সবাই প্রত্যেকে খেয়াল করবেন, যে ফ্রাই প্যানের রান্নাটা আসলে ইজি হয় এই কারণে, যে আপনি একটু ছড়ানো, তার মধ্যে আপনার এই যে যে কালার নিকেল গুলা থাকে, এগুলোর কারণে মাছটা লেগে যায় না। আর যে কোনো রান্নায় আসলে ঢাকনা দিয়ে নাড়া, তো সেজন্য আপনার জিনিসটা ভালো হয়। তো এই পদ্ধতিতে বন্ধুরা মাছটা ভাজতে হয়। মাছটাকে আপনি প্রথমে উল্টাবেন না, কারণ কি এটা লেগে যাবে। একটু সময় দেন, সময় দিয়ে তারপরে করতে হয়। তো মাছ ভাজাটা তো কিভাবে করতে হয় সেটা দেখা দিলাম। তো বন্ধুরা আমি মাছটা ভেজে তারপরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখে আমি মাছটা বেশি ভাজবো না, একবার উল্টিয়েছি আর এইভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। যারা আপনার তরকারি রান্নবেন বন্ধুরা, তারা খেয়াল করবেন মাছটা আপনি বেশি ভেজেন না, কারণ ভাজলে কি হবে, ওই তরকারির মধ্যে আপনার ঝোলটার মধ্যে মাছটা, মানে ঝোল যেটা থাকে সেটাতে মাছের মধ্যে পানিটা ঢুকে না। আর যদি অল্প ভাজেন, তরকারিটাও স্বাদ হয়, আবার হলো একদম রসা রসা হয়ে যায়। আর যখন আপনি ভুনা করবেন, তখন আপনি একদম মাছটা কড়া ভাজা দিয়ে নেবেন, দেখবেন মাছের উপরে কালার হয়ে গেছে, অন্যরকম ভাজা ভাজা কালার হয়ে গেছে, ওইটা দিয়ে মাছটা ভুনা করে নেবেন। এই জন্য আমি যে তরকারিতে রান্না করবো দেখে আমি কিন্তু বেশি ভাজলাম না। আর এখন চলেন, যেটুকু তেল আছে এর মধ্যে আরেকটু সরিষার তেল অ্যাড করি, সামান্য একটু সরিষার তেল অ্যাড করে নেব। কারণ তেল আছে, অল্প একটু দিচ্ছি যাতে ফ্লেভারটা নিয়ে আসে সরিষার তেলের। এখন আমি দিয়ে দেবো আপনার পেঁয়াজ, এখানে কাটা আছে দেখেন, একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি। আর এগুলো এখন নতুন পেঁয়াজ বন্ধুরা, এটা থেকে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে একদম রসা রসা হয়ে যাবে তেলটা। এই সময় পেঁয়াজ আসলে নতুন পেঁয়াজটা আপনার ত্বকে রান্না করে স্বাদ পাওয়া যায় না, কারণ এটা খাইতেও তেমন একটা ভালো লাগে না। আর আমার রান্না ঘরে যারা নতুন বন্ধুরা, তাদের প্রত্যেককে আমার একটা অনুরোধ, যে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন তারা করে নিবেন। আর আপনি নিজে তো দেখবেন, আপনার ফ্রেন্ড সার্কেল আছে,
বা পাড়া প্রতিবেশী যারা আছে আপনি ওদেরকে একটু বলে দেখবেন যে এই আপুটা একটু রান্না করে বা এই আন্টিটা একটু রান্না করে, তোমরা একটু দেখো। মনের মতো অনেকেরই হবে, আবার অত অনেকের হবে না যে এই রান্না কি দেখবো, রান্না পারি অমুক পারি তেমন না। তবে আমি সবসময় বলি একটা কথা বন্ধুরা, যে আমার রান্নায় কিছুটা পার্থক্য আপনাদের থেকে আমার একটু আলাদা আছে। কারণ হয়তো আপনারা মরিচটা বেশি খান, সবকিছু হয়তো মশলাটা একটু বেশি খান, আমি একটু কম কম দিই। শুধুমাত্র মুরগিতে আমার একটু মশলাটা একটু বেশি পড়ে, কারণ মুরগির মাংস আপনার মশলাটা না দিলে আবার মুরগিটা খাওয়া যায় না। এখন একটু হোক বন্ধুরা, এর সাথে এই ফাঁকে আমি একটু লবণ দিব, সামান্য একটু দিব, আমি পরে আবার দিব। এই দেখেন এইটুকু আমি দিলাম লবণ। আর পেঁয়াজটাকেও আমি তেমন একটা মানে ভাজবো না, কারণ কি আপনি একদম কালো কালো হয়ে যাবে বেশি ভাজলে। এখন আমি একটু মশলাটা দিয়ে নিই। এখানে আছে দেখেন আদা বাটা আছে, রসুন বাটা আছে, তো আমি বাটিতে এক্সট্রা করে তুলে নিয়েছি। একটু দিয়ে দিতেছি আপনার রসুন বাটা, আর একটুখানি দিয়ে দিচ্ছি মানে চামচ, যে 1 চামচ হবে হয়তো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য পানি আমি অ্যাড করবো এটার সাথে। এই দেখেন অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা না পোড়া লাগে, কারণ আদা রসুনটাকে আপনি একটু ভাজতে হবে। দেখেন কি সুন্দর কালার একটা আসছে তেলের। আসলে রান্নাটা একটা আর্ট বন্ধুরা, আমি আগেই বলেছি যে যে যেরকম ভাবে রান্না করবেন সে সেরকম ভাবে রান্নাটাকে উপস্থাপন করতে পারবেন। সবকিছু একটা শিল্পতা আছে বন্ধুরা, শিল্পতা না থাকলে দেখবেন কি কোনো কাজই যেন সুন্দর হয় না। যেমন ঘর গোছানো বলেন, নিজেকে লেখাপড়াটা বলেন, একটা গুছিয়ে পড়তে হয়। তারপরে ধরেন আপনার হলো কোথাও গেলেন, সেখানে একটা গোছ গাছের ব্যাপার থাকে, একটু সুন্দর করে গোছাই গেলে যে কেউ দেখলেও ভালো বলে যে না এই মহিলাটা অন্যরকম বা এই লোকটা অন্যরকম। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, অল্প অল্প দিব, সবই মশলা আমি আগেই বলেছি। দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া অল্প, এরপরে দিয়ে দেবো আমি একটু ধনে গুঁড়া, ধনে গুঁড়াও অল্প, তেমন একটা বেশি দিব না। দেখেন আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, সেজন্য আমি দেখানোর সূত্রে দিয়ে দিলাম। এরপরে দিব, এটা হলো জিরার গুঁড়া বন্ধুরা, আমি বাসায় জিরা তেলে গুঁড়া করে নিয়েছিলাম, সে গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে অল্প দিয়ে দিলাম। এখন বাজারের যে মশলা বন্ধুরা আমরা যেটা কিনে খাই প্যাকেট, আসলে প্যাকেটে যে বলে অরিজিনাল, আসলে এগুলা কিন্তু অরিজিনাল নয়। কারণ এরা অনেক কিছু মিশিয়ে দেয়, আপনার ধনের পরিমাণ জিরার পরিমাণটা কম থাকে, অন্য জিনিসটা এটার সাথে বেশি থাকে। তো ভাল লাগে না, এই জন্য আমি এখন ইদানিং যে কাজটা করতেছি, আপনি ধনে জিরে নিয়ে এসে আপনি তেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, দিয়ে গুঁড়া করে ছোট ছোট বয়মে রেখে দিই। এখন আমি দিয়ে দেবো আপনার এই কাটা আলুগুলা। আলুগুলা যেহেতু একটু আপনার নতুন হয়েছে, তারপরে আর একটু সময় লাগবে, সেজন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে আমি একটু মিনিট খানেকের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলাম বন্ধুরা, মিনিট খানেক পর আমি আসতেছি। 1 মিনিট পরে দেখেন হয়ে গেছে শুকনা। আমি কিন্তু নাড়া দিয়েছি বন্ধুরা, 1 মিনিটের কথা বলে আমি কিন্তু গিয়েছি, কিন্তু এসে নেড়ে নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি একটু পানি দিব আগে। দেখেন একটুখানি পানি দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। আর ভাজা জিরার গন্ধটাই অন্যরকম বন্ধুরা, কারণ নিজে যেটা করি আসলে সেটাই আসলে পারফেক্ট হয়। এটা ভেজালো কোনো কিছু থাকে না, নিশ্চিন্তে খাওয়া যায়। তো পানি আমি আরেকটু দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। আলুটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেন ঢুকে যাচ্ছে। তো একটু খালি বলক তুলে নিয়ে তারপরে আমি সিমগুলো দিয়ে দেবো ওর সাথে। কালারটাই অন্যরকম হয়ে যায়। আপনি ধীরে সুস্থে রান্নাটা করতে হয়, রান্নাটা আসলে পাড়াহুড়ার কোনো বিষয় নয়। রান্নাটা যখন ধীরে সুস্থে করবেন তখন দেখবেন কি আসলে কাজ থাকে বন্ধুরা, রান্না করতে আসলে যে হবে খালি তা তো না, সংসারে অনেক রকম কাজ থাকে, ঝামেলা থাকে, তো সবটা আসলে একসাথে মেনটেন করা যায়ও না অনেক সময়। তো যাদের মানে অনেক ঝামেলা থাকে তারা আগে বন্ধুরা কি করবেন, আপনার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন, ঝাড়ু টাড়ু দিয়ে রান্নাঘরে এসে কাটা বাছা করে রান্নাঘরটাকে নিট এন্ড ক্লিন করবেন। যেটা আমি করি সবসময়, যে আমি কেটে বেছে নিয়ে আমি মানে আমার ফ্লোরটা আপনারা দেখেন একদম নিট এন্ড ক্লিন, আমি কোনো রকম ঝামেলা রাখি না।
কারণ সবকিছু আমি গুছাই নিয়েছি। আর এই যে পরিষ্কার দেখেন, এখানে আমি কিন্তু সবটা কেটেছি। তো দেখেন আমি সমস্তটাকে পরিষ্কার করে নিয়েছি, যাতে আমার হাঁটা চলায় এখানকার ময়লা আমার বেডরুম বা ড্রয়িং রুম কোনোটাতে যাতে না যায়, সেজন্য এই কাজটা সবসময় বন্ধুরা আপনারা করবেন। যে রান্না করে ঘরে আসলে, আর যাদের রান্নাঘর এক্সট্রা যেমন গ্রামে, সেটা হলো আলাদা জিনিস, কারণ রান্নাঘরটা একটু দূরেই থাকে, তাদের সমস্যা হয় না। কিন্তু যাদের আপনার বাসা বাড়ির এরকম রান্নাঘর, তারা সবসময় এই কাজটা করবেন। আগে কেটে বেছে ধুয়ে পাকলে সবকিছু নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে আসবেন। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমি সিমগুলা, দেখেন, কারণ সবটাই সিদ্ধ হওয়া জিনিস বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আর সিমটা আমি আগেই বলেছি আমি গলাবো না, সেজন্য আমি সিমটাকে এইভাবে হাফ সিদ্ধ করে নিয়েছি। একদম বেশিও সিদ্ধ হয় না, আবার একদম কম দেব সেটাও হয় না। আসলে রান্না প্রত্যেক দিন একরকম করে করলেও ভালো লাগে না বন্ধুরা। মুরগির আমি অনেকগুলো আইটেম আপনাদেরকে এই জন্য আমি দেখিয়েছি, তো দেখি আপনারা অনেকটা আগ্রহী না। কিন্তু বন্ধুরা দেখবেন খেয়াল করে যে মুরগির আপনি একই প্রসেসিং এ যদি প্রত্যেকদিন রান্না করেন, দেখবেন এটা খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। যে একই রান্না প্রত্যেকদিন করি, একই রকম দেখতে কেমন লাগে, ভালো লাগে না। তো ওইরকমই বন্ধুরা এই জিনিসটাও তাই। এখন আমি আপনি আস্তে করে মাছগুলো আগে উপরে দিয়ে দেবো। এ দেখেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমার 5 পিস মাছ আছে, সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এই যে প্লেটে আমি মাছটা তুলেছিলাম, সে প্লেটটা ধুয়ে, এই কাজটা আমি সবসময় করি বন্ধুরা, যে ওই প্লেটের মধ্যে আপনার তেলটা থাকে, ওই তেলটা আমি সবসময় ধুয়ে দিয়ে দিই। আমি এখানে ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে। এরপরে দিব বন্ধুরা এখানে পেঁয়াজ কলি, যেটা বলে আপনার যে পেঁয়াজের ফুলকা, এখন নতুন বেরিয়েছে। তো এখন এই জিনিসটা আসলে সবকিছুতেই ভালো লাগে, এটাও একটা পুষ্টিগুণ আছে পেঁয়াজ। তো এটা আমি পেঁয়াজ কলিটা দেখেন দিয়ে দিচ্ছি। সবুজ কালারের সাথে বোঝা যাবে না, সিম যেহেতু সবুজ সেহেতু বোঝা যাবে না, তারপরেও দিয়ে দিই একটু স্বাদের জন্য। মানে পেঁয়াজ কলি দিয়েছি, আলু দিয়ে। রুই মাছ বন্ধুরা, বড় রুই মাছ দেখতে পাচ্ছেন, যে বড় রুই মাছের যে পেটিগুলা হয়, তো সেই পেটিটা, আর বড় না হলে এত বড় পেটি হতো না। আমার হাজবেন্ড মাছ খেতে খুব ভালোবাসে। আমি বা আমার ছেলে মেয়ে তেমন একটা মাছ বন্ধুরা আমি পছন্দ করি না। আমার তেমন ভর্তা টর্তা হলে হয়ে যায়, তারপরেও চেষ্টা করি খাওয়ার জন্য। আসলে ভালো লাগে না তেমন একটা খেতে, কিন্তু উনি প্রচন্ড মাছের পোকা। তো বন্ধুরা আমি 2টা মিনিট ঢেকে রাখি, 2 মিনিট পর আমি ফিরে আসতেছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। আমি ধনেপাতাটা একটু কেটে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব সাবধানে কাটবেন। এই রকমের ছুরি আপনি সবসময় রান্নাঘরে রাখবেন, এই জাতীয় ছুরিগুলা। এগুলাতে আপনার কাটাটা খুব দ্রুত হয়, তবে সাবধান যাতে রান্নাঘরে বাচ্চারা এসে এগুলা যাতে না ধরে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসটা আপনারা একটু নজরে রাখবেন, বাচ্চাদের আড়ালের বাইরে রাখবেন। কেটে নিয়েছি। এখন আমি দেখেন তরকারিটা হয়ে গেছে, একদম শুকনা শুকনাও হয় নাই, আবার যে খুবই বেশি ঝোল সেটাও হয় নাই। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তরকারিতে আপনার ধনেপাতাটা একটু ইউজ করতে হবে বন্ধুরা। যদি না খেতে চান তাহলেও হবে, আর দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। যত শীতের সবজি বন্ধুরা, এখন বুঝতে পারতেছেন শীতের দিনে আসলে সব সবজি খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি হলো আপনার একটু ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার ঘরে ধনেপাতাটা একটু চলে না, কারণ ধনেপাতা কেউ পছন্দ করে না তেমন একটা। তারপরেও একটু ফ্লেভার আসার জন্য আমি জাস্ট একটু ইউজ করলাম। আমি একটু ঢেকে রাখি বন্ধুরা। আমি জালটা কমিয়ে দিব, একদম বন্ধ করে দিব। দেখেন জালটা আমি, দেখেন জাল পুরোটা আমি বন্ধ করে দিলাম। একটু গন্ধটা ফ্লেভারটা ছাড়ুক, তখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা মিনিট পরে দেখেন কি সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে, মৌ মৌ করতেছে গন্ধে, আহা হা। এখন দেখেন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। সিম আলু দিয়ে আপনার রুই মাছের অল্প ঝোল। দেখেন আমি আগে ছিমটা তুলে নিই, না হলে আপনারা বুঝতে পারবেন না। এই মাছটা আমি উপরে দিব, এই দেখেন তুলতেছি। এই ঝোলটা অবশ্যই একদিন আপনারা বন্ধুরা তৈরি করবেন, না করলে বুঝতেও পারবেন না যে আমি যে রান্না করেছি সেটা আসলে কতটুকু সুন্দর হয়েছে বা ভালো লাগছে খেতে। এটা আপনাকে বুঝতে হলে রান্না করতে হবে। এটা আমি সব সময় বলি আপনাদেরকে, যে আমি যে কোনো রান্নাই দেই আপনারা একটু ভালো করে খেয়াল করবেন,
না করলে বুঝতে পারবেন না। এই দেখেন বন্ধুরা কি সুন্দর গন্ধ আসছে। আপনার রান্নাটাও দেখতে খুব ভালো লাগতেছে, তেমন একটা ঝোলও না। সিমগুলা দেখেন একদম গোটা গোটা রয়ে গেছে। তো এইভাবে আসলে আমি ঢেকে দিয়েছি। ঢেকে না দিলে বন্ধুরা কালারটা চলে যেত না। আপনারা যদি মনে করেন যে না কালারটা থাকবে, একজনকে খাওয়াবো, তখন আপনি ঢেকে দিবেন না। ঢেকে না দিয়ে আপনি অল্প একটু পানি দিয়ে আপনি এটা করে নিবেন। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই না করলে আমি আসলে মনে কষ্ট পাবো যে আপনারা আমার রান্না দেখেন না বা আমাকে একটু কমেন্ট করে লিখে দেন না, যে আমি বুঝতে পারি না যে আসলে আমার রান্নাটা আপনার দিকে আদৌ ভালো লেগেছে কিনা। এই রান্নাটা সবাই করতে পারেন, কিন্তু বন্ধুরা আমার রান্নার স্টাইলটা আপনারা সবসময় দেখেছেন যে প্রত্যেকটা রান্নাই আমি কম বেশি একটু আলাদা স্টাইলে আপনি রান্না করি। এটা আপনারা জানেন বা দেখেছেন। দেখেন আমি বললাম না যে যদি মাছ বেশি ভাজেন তাহলে আপনার হার্ড হয়ে যাবে আর হলো ঝোলটা ঢুকবে না। দেখেন একদম তুলতুল করতেছে যে মাছটা আমি অল্প ভেজে নিয়েছি। রান্না করার সময় এই কাজটাই করবেন। আর যদি মাছটা টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই। কারণ আপনাদেরকে ধন্যবাদ না জানানোর আমার আসলে কোনো কারণও নাই। ধন্যবাদ জানাই এই কারণে যে কম বেশি হলেও আপনারা আমার চ্যানেলটাকে, তো আজকে যে রান্নাটা করলাম অবশ্যই একবার ট্রাই করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন বন্ধুরা। এখন শীতকাল, অনেক শীত, আবার দেখা যায় অনেক বাতাস। একটু সাবধানে থাকবেন। যেকোনো সময় হয়তো হাঁচি-কাশি হয়ে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে। এখন এই সিজনটা মানে একটা মানে কেমন জানি সিজন যে না বেশি ঠান্ডা না বেশি গরম। কোনটাই না, মাঝামাঝি। আবার হঠাৎ করে এমন ঠান্ডা বেড়ে যাচ্ছে যখন আপনার মানে বাইরে হলে নাক দিয়ে যে বাতাসটা ঢোকে তখন আপনি যে ঠান্ডার সমস্যাটা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে আর বেশি কথা না বলি। তো সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা। আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।